আমার নাম সোনামণি। সোনামণি। হ্যাঁ, বাপের বাড়ি হচ্ছে কালীগঞ্জ থানা, তারালি গ্রাম। এখন আমার 12 বছর বয়স হলে আমার বিয়ে হলে এইবার ওখান থেকে 5 বছরের পর আমার একটা ছেলে হয়েছে। 5 বছর পর একটা ছেলে হলে আমার সেই ছেলের বাবা মাছ ধরতে গিয়েছিল জঙ্গলে, সুন্দরবনের ভিতরে যায়? সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল, গিয়ে বাঘ ধরিল। বাঘে ধরে কি নিয়ে যায়? নিয়ে চলে গেল। তা কোনো খোঁজ পাইনি। না ভালি ওখান থেকে 1 মাস পর আমার ভাইরা আইলো, এসে আমার নিয়ে চলে গেল। গেলে ওখানে কিছুদিন থেকে তখন আমার ভাই বউরা খুব অত্যাচারের কথা এইসব বললে আমি ওইসব কথা শুনিনি বলে তা বলতেছ কি তোর স্বামীর বাঘে খেয়েছে, তুই কি কিনে বসে ভাইগা কামাই খাইতে এসেছি বলে আমার ওর খুব গালিগালা দিত। অলক্ষী, অসতী, অপিয়ে, মুখ পোড়া, তুই এখান তো চল যায় এ কথা করে এরকম বেশি গালাল টাল দিলে এইবার ওখানতে মাস 2 পর আমার দেওর আর আমার শাশুড়ি আমার ওখানে গিয়েছিল, আমার শ্বশুর বাপের বাড়িতে গিয়ে আমার আনলো এই জায়গায়। এখানে আনলি তারপরে এইবার ওই আমাদের গ্রামের লোক বললো কি যে হচ্ছে একটা বাচ্চা হয়েছে, তা কোন জায়গায় বের করে দেব, যদি আরেক জায়গায় যায় তাই বাচ্চাটার খুব দিন হবে, তা না করে আমার ছেলে আছে এই ছেলের সঙ্গে দেওয়ান বলে আমার সেই দেওয়ারের সঙ্গে আমার আবার লাস্টে বিয়ে হলো। বিয়ের পর 1 ছেলে আর 2 মেয়ে হলে সব লোক ওই জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল। পরের স্বামী, দ্বিতীয় স্বামী সেও মাছ ধরতো, সাও মাছ ধরতে গিয়েছিল, ও লোকের ভাই। আর মাছ ধরতে গিয়ে ও লোকের ওইরকম বাঘ ধরিল। বাকি কি তার কি লাশ পাইছিল? না, প্রথম জনের লাশ পায় নাই, দ্বিতীয় জনের লাশ পায় নাই। না, এমন জায়গাতে নিয়ে গেছে তা খালি রক্তর খোঁজ পড়ে রয়েছে, কিন্তু আনতে পারেনি। তাহলে প্রথম ঘরে আপনার 1 বাচ্চা? হ্যাঁ। আর দ্বিতীয় ঘরে 3 জন। 3 ছেলে না মেয়ে? 1 ছেলে আর 2 মেয়ে। 2 মেয়ে। তারপরে এইবার ওখান থেকে ওই লাস্টে স্বামী মারা গেলি তখন আমার শাশুড়ি আমার তো এখানে রাখবে না, বলতেছি কি যে ও হচ্ছে কেন অলক্ষী, অসতী, অপিয়ে, ওর মুখ দেখবো না। আমার আগেরটা সওয়ালের মৃত্যু হয়ে গেল, আবার এইটা সওয়ালের মৃত্যু হইলো, এখান থেকে বের করে দেবো। আমার 8টা ছেলে তো আছে এখন আইবুড়ো, তাই এখানে রাখবো না, এখান থেকে বের করে দেবো বললি। তারপর আমি তো খুব কান্নাকাটি করতেছি, করতে নাইলি ওখানতে গ্রামের লোকজন ডাকলে, ডেকে সব বললো যে ও তার কিছু করেনি, তার হয়তো কোয়াল হতে ওইরকম হয়েছে, তার রয়েছে তা থাক বলে আমার রাখলো। রেখে আমার শাশুড়ি মারা গেল। আমার শাশুড়ি মারা গেল গেলে তখন আমার গায়ে গ্রামের লোক সব বলতে কি যে হচ্ছে এই ওর ঘরের দরজা রাখ, ওর বাইরে বেরোতে দিবি নে, ওর মুখ দেখে গেলে, মুখ দর্শন করে গেলে আমার গা বিবাদ হবে, এ হবে, ও দুটো স্বামীর বাঘে ধরেছে বলতে। তা আমি কিছু বলতাম না। আর কোনো অনুষ্ঠানে বিয়ে হলে জাতি দিত না। এইবার আমার শাশুড়ি তো মারা গেল, তখন বাচ্চাগুলো ছোট, তখন আমি আর কি করবো, আরটা দেওয়া ছিল সব এরমটা ছোট। এইবার কি করবো, আমার সেই দেওয়ারটা নিয়ে তাই ওই লোকের বাড়ি কাজকাম করতাম, খাতাম, বেড়াতাম। এইবার অনুষ্ঠানের বিয়ে শাদী হলে যদি বাচ্চাগুলো যেত তা ওই লোকে হাত ধরে তুলে দিত, বলতে কি এই তোর বাবার বাঘে খেয়েছে, এখান থেকে বেরো, তোরা এখানে বসিস নি। আমার বাচ্চাগুলো কাঁদতে চলে আসতো আমার কাছে। আমার বাচ্চাগুলো কাঁদতে চলে এসে বলতো মা ওরা ভাত খাচ্ছে, তা আমাদের ভাত দেবে না? তা আনতাম বাবা ওরা ভাত খাচ্ছে, ওর পাত্র নিয়ে তা আমাকে পরে দেবে বললি। তাই বাচ্চাগুলো এসে তাই বসে থাকতো, মা আমাকে কখন ডাকতো, আমাকে কখন দেবে, এরকম বলতো। তা আমি তো কিছু যে দেবার নিত। এইবার সব খাওয়া টাওয়া হয়ে গেলে সেই এইটুকাটা গোটো করে এনে আমার বাচ্চাগুলোর মুখে দিতাম। খুব কষ্টে আমার বাচ্চাগুলো মানুষ করলাম। বাচ্চাগুলো মানুষ করে এখন বিয়ে থাবা দিয়েছে তাদের। এখন বউরা হচ্ছে 2 মেয়ে। 2 মেয়ের কি বিয়ে দিয়েছেন? হ্যাঁ, 2টা মেয়ে বিয়ে দিয়েছি। দিল্লি তার গ্রামের মেম্বার চেয়ারম্যানে জানালাম যে আমার একটা কার্ড দাও, কেউ দেয়নি। আবার এই এখনো পর্যন্ত একটা বিধবা ভাতা কার্ডটাও আমার দেয়নি। আচ্ছা, বাঘে যে আপনার 2 স্বামীকে নিয়ে গেল, সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করে না? না, কোনো সাহায্য করেনি।
কোনো সাহায্য দেয়নি। দেওয়ার মধ্যেই এই আমাদের ফুলতলায় পরিচালক আছে লিটাস, ওই ওরাই থেকে দিল। আর একটা সাংবাদিক আছে পিন্টু বলে, সব বাড়ি ওই তোমার কিনে ওই ফুলতলায়, ওরাই একটা করে শাড়ি দিত বছরে, এখন আর দেয় না। এরকম করতে করতে তারপরে এইবার আমার স্বামী মারা গেলে, তারপর আমার ওই ছাইটি বাড়ি আর 3 জন এরকম বাঘ বিধবা আছে, ওই জঙ্গলে গেছে, ওই বাঘে ধরেছে। তখন আমার আর কেউ আর ওইসব গালগালাগুলো দিত না, গালগালাগুলো দিত না। তাই এখনও পর্যন্ত ওই বিয়ে শাদী হলে, কোনো অনুষ্ঠানে হলে আমার গা কোনো জিনিসে হাত দিতে দেয় না, এমনি এরকম সাইডে দাঁড়িয়ে থাকি। আর এমনি শাদী সাদা হলে বসে খাওয়া দাওয়া করে। তা আমারও ছেলেপিলিগুলোর কারণ লেখাপড়া শিখতে পারিনি। স্কুলে যদি যেত তা বলতে কি কোনো গুরুত্ব দিত না, বলতে কি এই তোর গা বাবা নেই, তোর গা কোনো পরিচয় নেই, বেরোয় আনতে বেরো, হাত ধরে স্কুলিতে নামিয়ে দিত, কারণ লেখাপড়া শিখতে পারেনি। এখন এই কষ্ট করে মানুষ করে এখন ছেলেগুলো সব আবার ওই জঙ্গল করতেছে। মানে পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে বাধা দিত, হ্যাঁ যে অলক্ষ্যে অপয়া। হ্যাঁ, অলৌকিক অপিয়া ও আসতি